নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালে 1432 বঙ্গাব্দের বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমার নিশি ও ব্রত কবে পালন করতে হবে, পূর্ণিমার দিন গঙ্গা স্নান ও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। বুদ্ধ পূর্ণিমা দিন এই কয়েকটি সহজ কাজের মাধ্যমেই করতে পারবেন সহজেই লক্ষ্মী লাভ। কি করতে হবে এই দিনে সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। গোটা বিশ্বজুড়ে পালিত হয় বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। ধর্মীয় বিশ্বাস অনুসারে বৈশাখ মাসের পূর্ণিমার দিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান বুদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। 589 খ্রিস্টাব্দের পূর্বে এই দিন বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং 544 খ্রিস্টাব্দের পূর্বে এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। গৌতম বুদ্ধ লুম্বিনীতে শাক্য রাজবংশের রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেন এবং পরে গৃহত্যাগ করে তপস্বীর জীবনযাপন করেন। তিনি বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন এবং বুদ্ধ হন। এরপর তিনি সারনাথে প্রথম ধর্মোপদেশ দেন এবং তার শিক্ষা প্রচার করে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। ভারতে যেমন এই দিনটি বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী নামে উদযাপন করা হয়, তেমনি শ্রীলঙ্কা, মায়ানমার, ইন্দোনেশিয়া, তিব্বত, মঙ্গোলিয়াম এই দিনটিকে ভেসাক নামে পালন করা হয়। মাত্র 30 বছর বয়সে স্ত্রী, পুত্র ও সিংহাসনের মায়া ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন গৌতম বুদ্ধ এবং প্রচার করেন বৌদ্ধ ধর্মের। তার প্রচারিত ধর্মের মূল কথা অহিংসা, দয়া ও ভালোবাসা। 2025 সালের 1432 বঙ্গাব্দের বৈশাখ মাসের পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে 11ই মে 2025, বাংলা 27শে বৈশাখ 1432 রবিবার রাত্রি 7:17 এবং বুদ্ধ পূর্ণিমার পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার রাত্রি 9:19। 2025 সালে 1432 বঙ্গাব্দের বুদ্ধ পূর্ণিমার নিশি পালন করা হবে 11ই মে 2025, বাংলার 27শে বৈশাখ 1432 রবিবার। বুদ্ধ পূর্ণিমার ব্রত উপবাস পালন করতে হবে 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার। এই দিন শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পুজোর বিশেষ সময় থাকতে চলেছে 12ই মে 2025, বাংলার 28শে বৈশাখ 1432 সোমবার। প্রদোষের সন্ধ্যে 6:06 পর থেকে রাত্রি 7:42 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো ও ব্রত। বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় থাকতে চলেছে 12ই মে 2025 সোমবার সকাল 6টার পর থেকে রাত্রি 9:19 মধ্যে বৈশাখী পূর্ণিমা বিহিত স্নান দানাদি। 12ই মে 2025 সোমবার শ্রী শ্রী গন্ধেশ্বরী পুজো। রাত্রি 9:19 মধ্যে বৈশাখী পূর্ণিমা, শ্রী শ্রী দেবীর মঞ্চযাত্রা, বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ জয়ন্তী, গোস্বামী মতে মাধবী পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমার এই তিথিতে বিশেষ কিছু নিয়ম পালন করলে কাটিয়ে উঠতে পারবেন সকল বাধা বিপত্তি। শাস্ত্রমতে মনে করা হয় এই দিন নিষ্ঠা ভরে ব্রত পালন করলে সহজেই ঈশ্বরের কৃপা লাভ করা যায়। এর ফলে যাবতীয় বাধা বিপত্তি দূর হয়, আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়। বুদ্ধ পূর্ণিমা দিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করতে হবে। যদি গঙ্গায় স্নান সম্ভব না হচ্ছে সেক্ষেত্রে বাড়ির জলে গঙ্গাজল মিশিয়ে স্নান সারতে হবে। এই দিন সারাদিন উপবাস করা উচিত। তবে যদি উপবাস রাখা সম্ভব না হয় তাহলে ফলাহার কিংবা সাত্ত্বিক ভোজন করে দিন যাপন করা উচিত। এই দিন ভগবান বিষ্ণু, মাতা লক্ষ্মী ও ভগবান শিবের পুজো অবশ্যই করতে হবে। এই দিন পুজো পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটি ভজন, কীর্তন, মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের কথা ও পাঠ করতে পারেন। এই দিন ভগবান শিবকে কাঁচা দুধ, মধু, বেলপাতা ও ফুল দিয়ে পুজো করতে পারেন। এই দিন সাদা চন্দনে কিছুটা কেশর মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ভগবান শিবকে অর্পণ করবেন। এর ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। লক্ষ্মী লাভের জন্য এই দিন অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি ও জল অর্পণ করুন। আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে এই দিন মা লক্ষ্মীকে 11টি হলুদ কড়ি নিবেদন করুন এবং পরের দিন সেই কড়িগুলো একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধে চিনি ও অক্ষত মিশিয়ে চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করুন। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিন কি কি কিনলে গৃহের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি ঘটবে।
বুদ্ধ পূর্ণিমার দিন গৌতম বুদ্ধের মূর্তি বাড়িতে আনুন। বাস্তুশাস্ত্র ও ফেংশুই মতে গৌতম বুদ্ধকে সমৃদ্ধি এবং আনন্দের সূচক বলে মনে করা হয়। বাড়িতে গৌতম বুদ্ধের মূর্তি আনলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়। বৈশাখী পূর্ণিমায় কুবের যন্ত্র বাড়িতে নিয়ে আসুন, এতে আর্থিক উন্নতি ঘটে। পূর্ণিমার দিন নিয়ম মেনে কুবের যন্ত্র পুজো করুন, তারপর সেটিকে আপনার পুজোস্থানে বা লকারে রেখে দিন, এতে অর্থাভাব দূর হবে। পূর্ণিমা তিথিতে পোশাক ক্রয় করা শুভ বলে মনে করা হয়। এই দিন গোলাপি বা লাল রঙের পোশাক কিনতে পারেন, এই রং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বৈশাখী পূর্ণিমার দিন একাকশী নারকেল কিনে এনে দোকানের ব্যবসা স্থানে বা বাড়িতে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। এর ফলে দারিদ্রতা দূর হবে এবং অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। এই দিন রূপোর কয়েন, রূপোর হাতি বা পেতলের কচ্ছপ বাড়িতে নিয়ে আসুন, এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হয়ে থাকে এবং এর ফলে ঋণ মুক্তি ঘটে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।